জি, এরা কি বলে বিরেলিরা, আমরা আওলাদে রসুল বলে না? তো কথাটা ভুল নাকি? ঠিকই তো। আওলাদে রসুল মানে রসুলের সন্তান, নবীর সন্তান। তা আমরা তো নবীর সন্তান কি সন্তান নই? আমাদের পিতা হলেন আদম, তাহলে আমরা আদমের সন্তান, আমরা আওলাদে রসুল, এটা ভুল কথা নয়। এই জানকী নগরে কয়েকটা ফ্যামিলি বাস করে, শেখ, পাঠান, সৈয়দ, মোল্লা। এর ভিতরে সমস্ত রয়েছে হাজি গাজি। কেউ হলো চাষির ছেলে, কেউ কামারের ছেলে, কেউ ড্রাইভারের ছেলে, কেউ টোটোওয়ালার ছেলে, কেউ রিক্সাওয়ালার ছেলে। এর ভিতরে একজন আছে শাইখুল হাদিস আছে, এখানে একজন তার ছেলে। তাহলে জেনে নেন, যখন কোনো মানুষ নিজের বংশ পরিচয়কে চিনবে, ওর দ্বারা কোনোদিন খারাপ কাজ করা সম্ভব হবে না। পৃথিবীর বুকে একটাই প্রাণী আছে যে তার ইতিহাসকে চেনে, বোঝে এবং নোংরা করতে চাই না। ধরেন এই একটা কাগজ, ধ্যান দিয়ে শুনেন, এই সাইডে একটা ছবি, ছবিটাকে আমি হাতে এরকম করে দিয়ে এরকম চাপ দিয়ে দিলাম। দিনাকে বলছি কি আছে কি আছে, উনি বলছে কি জানি। আমি বললাম ছবি আছে। উনি বলছেন কার ছবি? আমি বলছি আপনার দাদার ছবি। উনি দাদাকে দেখেননি ধরেন, তো ও বল দেখান, একবার দেখান। ওনার মন বেঁচে নেই যে আমার দাদা কেমন ছিল, আমার আব্বার আব্বা কেমন ছিল, একবার দেখান, একবার দেখান। না দেখাবো না, না দেখান দেখান। আর যদি ওটাকে একটা গরুকে বলি তোর বাপের ছবি, ও ঘাস খাবে। ছাগলকে যদি বলি তোর চাচার ছবি, রে ঘাস খাবে। পৃথিবীর কোন প্রাণী তার ইতিহাস জানতে চায় না। মানুষ এমন একটা প্রাণী, তার ইতিহাস জানতে চাইছে কি যাই না বলেন? কিন্তু মানুষ নিজের ইতিহাসকে নোংরা করতে চায় না। যদি কাউকে বলেন কুত্তা, চুপ করে শুনলো, রেগে গেছে। যদি বলেন কুত্তার বাচ্চা, লাফিয়ে উঠে বলবে আমাকে বল দিলি, আমার বাপকে কেন দিলি বল। তার মানে ইতিহাস নোংরা করতে চায় না। অনেকে আবার অহংকার করে বলে চোর হতে পারি, বংশ ভালো। অহংকার করে বলে চোর হতে পারি, বংশ ভালো। মানুষ এমন একটা প্রাণী যার ইতিহাসকে সে সুন্দর সোনালী করে বাঁচাতে চায়। অতএব আমাদের ইতিহাসটা একবার আমরা পড়ে দেখি। আমরা হলাম আদমের সন্তান। তাহলে আমাদের আব্বা ছিলেন নবী, আমাদের আব্বা ছিলেন রসুল। তাহলে আমরা পলাশীতে, দেবগ্রামে, কাটোয়াতে, বর্ধমানে, বেলডাঙ্গায়, বহরমপুরে এমন ভাবে চলাফেরা করব যাতে করে বিশ্ববাসী দেখবে আর বলবে এরা রসুলের সন্তান, এদের দ্বারা কোনোদিন ত্রুটি হবে না। আমি যদি কুত্তার সন্তান হতাম, ভাগারে মরা গরুর কাছে আমাকে পাওয়া যেত। আমি যদি শুকরের বাচ্চা হতাম, আমাকে ড্রেনে পাওয়া যেত। আমি যদি ইঁদুরের বাচ্চা হতাম, গর্তের ভিতরে পাওয়া যেত। আমি যদি ছাগলের বাচ্চা হতাম, ঘাসের মুখে দিয়ে পাওয়া যেত। তাহলে আল্লাহ এগুলো আমাকে বানাননি, আমাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, ফেরেশতাদের থেকে ঊর্ধ্বে এমন একটা প্রাণী। আমি আদমের সন্তান। তা আমাকে ভেবে নিতে হবে পৃথিবীর যত নোংরা জায়গা আছে এগুলিতে আমাকে পাওয়া যাবে না। আমাকে ভাগারে পাওয়া যাবে না, আমাকে ড্রেনে পাওয়া যাবে না, আমাকে পাওয়া যাবে না ঘাস খাওয়ার জায়গাতে, আমাকে যেমন এই নোংরা জায়গায় পাওয়া যাবে না। আমি এমন একজনের সন্তান যে কোনোদিন আমাকে জুয়ার আড্ডাতে পাওয়া যাবে না, তাসে পাওয়া যাবে না, লুডোতে পাওয়া যাবে না। আমার মুখ দিয়ে কোনোদিন যেমন ছাগলের বাচ্চার মতো ঘাস ঢুকবে না, ঘুল ঘোরাকুর জর্দা পান মদ এগুলো ঢুকবে না। আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ সন্তান, আমার চলাফেরা হবে শ্রেষ্ঠতম। আমি আদমের সন্তান, আমি আমার পরিচয়কে কোনোদিন নোংরা করব না। হে জুয়ারির দল, তুমি যখন জুয়ার আড্ডায় বসে থাকো, একবার কি তোমার বিবেক তোমাকে বলে তোমার বাপের মুখের দিকে তাকাও? তোমার বাপ আদম নবী, তুমি কেমন করে তোমার বাপের গালে
গালে চুনকালি লাগাও। হে মাতালের দল, যখন তুমি মদ ধরো, একবার কি তোমার বিবেকের দরজাটা খুলে তোমাকে বলে না, হতভাগারে রসুলের বেটা, খবরদার তুই মদ খাবি না? তাই আমার দ্বিতীয় পরিচয় হলো, আমি আদমের সন্তান, পৃথিবীর কোন নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না। কথাটা বোঝাতে পারছি? এতগুলো লোক হ্যাঁ না বলছে না। নাম্বার 3 পরিচয় আল্লাহ দিয়েছেন আমাদের পরিচয়টা, কুনতুম খায়রা উম্মাতিন। সকলে জোরে বলি, কুনতুম। বলেন একবার, কুনতুম খায়রা উম্মাতিন। ভাষাটা কার? আর একটু জোরে বলেন, কার? স্বয়ং রব আমাদের দিকে আঙ্গুল তুলে বলছে, বিশ্বের কথা এখন ছেড়ে দেন, আপাতত প্যান্ডেলের ভিতরে যত আমরা নারী পুরুষ এই বায়ানের মধ্যখানে বসে রয়েছি, মনে করলেন এখনই আমার রব আমার মাথার দিকে আঙ্গুল তুলে বলছে, তোরাই হলি আমার কাছে শ্রেষ্ঠ উম্মাত। যারা বলেন আলহামদুলিল্লাহ। কত ভালো লাগছে। আমার রব কোরআনে ওই কথাই বলেছেন, আমাদের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন। কেন 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 আল্লাহ বলছেন 20 বার তোরাই ভালো, তোরাই ভালো, তোরাই ভালো, তোরাই ভালো। আমি একবার প্রশ্ন করলাম, হে আমার রব, ইয়া রাব্বি লিমাযা, হে আমার রব কেন আমরা ভালো? আমার রব বলছেন, তোরা ভালো এই জন্যে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোরা সৎ কাজের আদেশ করিস আর অসৎ কাজের নিষেধ করিস। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আমার উপরে তোরা ঈমান রাখিস, এরই জন্য তোরা ভালো। দেখেন, ভালো হওয়ার কারণটা আল্লাহ বলে দিলেন, আমার নজরে এরই জন্য তোরা ভালো। নবী না হয়ে নবুয়তির ডিউটি, নবী না হয়ে নবীওয়ালা কাজ পেয়েছি আমরা, এর জন্যই তোরা ভালো। কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলি শ্রেষ্ঠ উম্মত। জি বলবো? চুপ থাকলে হবে না, একবার দম নিতে দিবেন না 1 মিনিট? সুবহানাল্লাহ, মানুষ না মেশিন গো আমি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো আর এই আয়াতটা পরে আপনাদের আরো ভালো লাগবে, যে বিষয়গুলো তুলে ধরবো। এখন আমাদের কাজটাকে বের করেছি। দেখেন, একটা ছোট উদাহরণ দিই। যে যে পেশা করে, কামারের ছেলে আব্বার কাছে যায়, কেন? আব্বা কামারশালে আছে, আমাকে চকলেট দিবে, কেক কিনে দিবে, বিস্কিট দিবে। ছোট ছেলে 4 বছরে 3 বছরে যায়, ছেলেটা আস্তে আস্তে 7 বছরে 8 বছরে 9 বছরের যখন হয়, তখন হাঁপড় ধরে টানে, শিককে গরম করে ঠুকে। তার মানে ও বুঝে নিয়েছে এটা আমার কাজ। কাপড়ের দোকানি ছেলে ওইভাবে বাপের সঙ্গে কোলে কোলে কেক খেতে যায়। 10 বছর 20 বছর বয়স হলে সে তখন দোকানে বসে খরিদ্দারের সঙ্গে কথা বলে, বুঝে নেয় এটা আমার কাজ। চাষির ছেলে মাঠে আব্বার জন্য টিফিন নিয়ে গেছে, বাপ ভুঁই নিরান দিচ্ছে, আব্বা খাবারটা খেয়ে নেন। আব্বা হাত দিয়ে খেতে বসলো, ও তখন নিরান দিতে শুরু করেছে, বুঝে নিয়েছে এটা আমার কাজ। তা আমাদের সব কাজ বুঝে আসছে, কিন্তু আমি যে শেষ নবীর উম্মত, আমার কি কাজ এইটাই খালি বুঝে আসছে না। আল্লাহ বলছে, শোনো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। টাট্টু কাকে বলে? টাট্টু? জি জি বলে ঘোড়া কি, কিন্তু ঠিক প্রশ্নের উত্তরটা মন মতো হলো না। ছাগলের বাচ্চাকে ছানা বলে,
গরুর বাচ্চাকে বাছুর বলে, মুরগির বাচ্চাকে ছা বলে, তেমনি ঘোড়ার বাচ্চাকে টাট্টু বলে। টাট্টুর কি কাজ? না জোয়াল টানবে, না গাড়ি টানবে, না বোঝা বোয়াবে, না পিঠে নেবে, খালি দৌড়ে বেড়াবে মায়ের সঙ্গে। এরই নাম হলো টাট্টু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা কি কাগজ কলম নিয়ে বসে গেছিস রে? হে আমার গোলামের দল, আপা হাসিবিতুম, তোরা কি হিসাবের মধ্যে এসে গেছিস? আন্নামা খালাকনাকুম আবাসা, তোরা হলি অতিরিক্ত ফাও, তোরা পৃথিবীতে আছিস। তোদের কাছে গাভীর কাজ আছে, তোদের কাছে লোহার কাজ আছে, তোদের কাছে হাওয়ার কাজ আছে, তোদের কাছে আগুনের কাজ আছে, তোদের কাছে গরু ছাগলের কাজ আছে, তোদের কাছে আপনার কিনা মুরগির কাজ আছে, মুরগির একটা ছোট্ট ডিম তারও কাজ আছে। তোদের কাছে পৃথিবীর সব জিনিসের কাজ বুঝে এসেছে, আর নিজেরটা তোরা হিসাব করেছিস, তোরা হলি ফাও, তোদের কোনো কাজ নাই। তোরা টাট্টুর মতো খাবি আর ঘুরে বেড়াবি, জুয়া খেলবি, ঢাকুর তুলবি, এটাই কি তোরা নিজের জীবনের কাজ ভেবে নিয়েছিস? না। কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোরা কেন শ্রেষ্ঠ? তোরা শ্রেষ্ঠ নয়, তোদের কাজ হলো শ্রেষ্ঠ। সেই কাজটাকে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, এটা এমন একটা ডিউটি তোদেরকে দিয়েছি। এই ডিউটিটা কোনো প্রফেসরের ডিউটি নয়, ইঞ্জিনিয়ারের ডিউটি নয়, ডাক্তারের ডিউটি নয়, আইপিএস অফিসারের ডিউটি নয়, এসপির ডিউটি নয়, প্রধানের ডিউটি নয়, এটা আইসিওসির ডিউটি নয়, এটা আমার নবীর লিস্টে যারা পৃথিবীতে ছিল তাদের ডিউটি। তাহলে দেখ, আমি রব তোদেরকে কত ঊর্ধ্ব ডিউটি জায়গায় বসিয়ে দিয়ে, চেয়ারটা দিয়ে তোকে এসপি চেয়ারে বসে সম্মানী আমি দিইনি, আইপিএস এর চেয়ারে বসাইনি, স্বয়ং নবীদের চেয়ারে বসিয়ে তোদেরকে সম্মান দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন, তোরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, মানুষকে তোরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহি, এবং আল্লাহর উপরে ঈমান আনবি। আমরা বুঝি না আমার কি কাজ। বলছে দেখা হিসেব করে তোর রব তোকে কেন পাঠিয়েছে, কাজ দিয়ে পাঠিয়েছে, আমরা বুঝি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল আসরি ওয়াল আসরি, সময়ের কত দাম, সময়ের কত মূল্য দেখা যায় না। বিখ্যাত দার্শনিক একজন বলেছে, ভবিষ্যতের বেশি ক্যালকুলেশন করো না, অতীতের নোংরাকে নিয়ে লজ্জিত হয়ে বর্তমানকে ক্ষয় করে দিও না, অতীতকে নিয়ে বেশি অনুশোচনায় বসে বসে চোখের পানি ফেলতে গিয়ে, ভবিষ্যতের প্ল্যান আঁকতে গিয়ে বর্তমান নষ্ট করিও না। কারণ বর্তমান হচ্ছে সব সময় চলমান, প্রতিটি সেকেন্ড তোমার কাছ থেকে চলে গেছে। আর সব থেকে বড় দার্শনিক বিশ্ব নবী বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, যে সময়টা তোমার কাছ থেকে চলে গেছে উম্মত রে, তুমি কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার ফিরে পাবে না। আমার রব সময়কে কত মূল্য দিয়েছেন। সময়ের কেন্দ্র করে দুইখানা সূরা নাজিল করেছেন, একটা নয় দুটি কোরআনের সূরা রয়েছে। একটা সূরার নাম ফাজর আর একটা সূরার নাম আসর। আসর হলো অন্তিম দিন আর ফজর হলো উদীয়মান দিন। দুই প্রান্তে দুটি সময়কে কেন্দ্র করে আমার রব 24 ঘন্টার গুরুত্ব দিয়েছেন। এবং বড় বড় তাবর তাবর মাস্তানদের কথাকে আল্লাহ বলেছেন, হালাক করার কথা বলেছেন। কিন্তু এখানে আমার আল্লাহ পৃথিবীর সব থেকে বড় ব্রেকের কথা বলেছেন। সেই ব্রেকটা কি? 5খানা কসম করার পর আল্লাহ ব্রেকের কথা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযী
হিজরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে 5টা কসম খেয়েছেন, এই 5টা একদম পৃথিবীর সব থেকে ভয়ানক সময়। এই সময়গুলোতে মানুষের চরিত্রের বিগাড় ধরে, মানুষ নিজেকে হারিয়ে ফেলে। যদি তাফসীর আলাদা, তারপরও আমি কেন সময়ের কথা বলছি? আল্লাহ ফজরের কসম করার পর, হিজরি কথা বলার পর তাবর তাবর মাস্তানদের কথা বলেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা ইয়াদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা দিল আওতাদ আল্লাযীনা তাগাও ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ। বিরাট বিরাট মাস্তানদের কথা বলার পর আমার রব বলছে, তোরা কি হিজড় গোষ্ঠীতে পড়বি না? হিজর, হিজর মানে হচ্ছে ব্রেক। পৃথিবীতে সব থেকে বড় ব্রেক কি? সব থেকে দামি ব্রেকের নাম কে বলতে পারবে? জি না না না, গাড়িতে ব্রেক থাকে কি না, সাইকেলে মোটর সাইকেলে একটা আছে তার ব্রেক, কট ব্রেক, একটা আছে ওয়েল ব্রেক, একটা আছে হাওয়া ব্রেক, একটা আছে ডিশ ব্রেক। জি, তো সব থেকে দামি ব্রেক কি? আরে ইমান আবার ব্রেক হলো? আপনারা বলেন সব থেকে দামি ব্রেক? কেউ বলেছে ডিশ ব্রেক, কেউ বলেছে হাওয়া ব্রেক। কিন্তু আল্লাহ যেটা বলছে সেটা কি? আল্লাহ বলছে সব ব্রেকের প্রথম ব্রেক হলো বিবেক। হিজর বলতে বিবেকবান। বিবেক কি তোমার ব্রেক করে না? দেখেন, ড্রাইভার ব্রেক করে গাড়িকে, কিন্তু তার আগে ব্রেকটা ওর মাথা থেকে শুরু হয়। সামনে ছেলে আছে, ব্রেক দাব, তাহলে ব্রেকটা কোথা থেকে শুরু হলো? মাথা থেকে। তো আল্লাহ বলছে যদি তার ব্রেন অসুস্থ থাকে তাহলে কিন্তু সে গাড়ি নতুন হলো ব্রেক করতে, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, তাহলে ও ব্রেক করতে পারবে? তাহলে মস্তিষ্কের ব্রেকটাই হচ্ছে 1 নম্বর ব্রেক। তো আমার আল্লাহ বলছে তোদের কি চেতনা এখনো ফিরবে না? মানে যারা অবাধ গুনাহ করছে তাদেরকে আল্লাহ বলছে তোদের কি চেতনা এখনো ফিরবে না? তোদের বিবেক কি ব্রেক করছে না? তোদের বিবেকগুলো কি গুনাহ করতে করতে মাতালদের মতো অচৈতন্য হয়ে গেছে? যদি তাই হয়ে থাকে তাহলে ফেরাউন, সাদ্দাম, নমরুদ, হামাদেরকে তাবা করে দিয়েছি, এটা জেনে রাখিস। এই জন্য লম্বা করে ওখানে ঘটনা ধরেছে, তারপরে রুজির ব্যাপারে বলেছে, তারপরে জান্নাত জাহান্নামের ব্যাপারে বলেছে। সূরা ফাজরের তাফসীর এই দিকে চলে যাচ্ছে। কিন্তু ফজর কেন, ফজরের সময় আল্লাহ বিবেককে ধরলে কেন? ফজরের সময় বিবেককে এই জন্য ধরলো, যখন আপনি গাড়ি নিয়ে বের হবেন তখন আপনার বাপ এসে বলবে বাবা সাবধান হয়েও, কিন্তু যখন গাড়ি নিয়ে ঢুকবেন তখন তো সাবধান হতে বলবে না, বলবে কি? তো আমার আল্লাহ ফজরের সময় বিবেকের চেতনা দিয়ে বলছে তোমার দিন শুরু হয়ে গেছে, তোমার বিবেকটাকে কন্ট্রোল করো, আজকের দিনে যেন তোমার দ্বারা গুনাহ না হয়। আর আসরের সময় বলছে তুমি তাবলীগ করে লাও, যেহেতু তোমার দিন শেষ হয়ে গেছে, এখন যদি ঝুলাতে কিছু মাল না থাকে তাহলে কঠিন কিয়ামতের দিনে তুমি ফেরে পড়বে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসরের কসম করে মানুষকে বলছে তোরা বিপদের মধ্যে রয়েছিস। এবার আর একটা তাফসীর নেন, সকালে মানুষ কাজের প্ল্যান করে আর সন্ধ্যা হলে কতটা কাজ হলো তার হিসাব করে। তাই একজন দার্শনিক বলছে আগামীকাল সকালে যখন সূর্য উঠবে আর তুমি যখন সূর্যকে দেখতে পাবে তো তুমি মনে করে না তোমার রব তোমার জন্য দ্বিতীয় দিনের একটা সুযোগ দিয়েছে তওবা করার। শুধু তাই নয়, তোমার জীবনের আর একটা নতুন দিন শুরু হয়ে গেল। যখন পশ্চিম দিকে সূর্য ডুবে যাবে তখন তুমি মনে করে নাও তুমি কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেছো, তোমার জীবনের একটা রাত চলে এলো। তার মানে তুমি একদিনের পথ কবরের দিকে অতিক্রম করে নিয়েছো।
তোমার বিবেকের চেতনাকে তুমি বলো। এখন সকাল হলে মানুষ বাজারে যায়, বিকাল হলে সওদা কিনে বাজার থেকে ফেরার পালা পড়ে। যখন সকালে যায় তখন লিস্ট বানিয়ে যায়, আর বিকাল হলে মাল নিয়ে বাড়িতে ফিরে। আমার আল্লাহ বলছে আমি ফজরের কসম করলাম সারাদিনের আমলগুলো তুমি বিবেক দিয়ে ঠিক করে নিও, আর আসরের কসম করলাম মালগুলি সওদা ঠিক হয়েছে কি না তুমি জেনে নিও। যে আমার আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ বলছেন প্রাঞ্জল সাদা বাংলা ভাষায় বলবো এবার। আল্লাহ বলছেন সারা পৃথিবীর সব মানুষ জাহান্নামী। আর একবার বলছি, সারা পৃথিবীর সব মানুষ জাহান্নামী। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি একটা কথা বলি, এই মজলিসে যত নারী পুরুষ আছেন সবারই কালকে আমার দাওয়াত, সবাই কালকে আমার ঘরে দাওয়াত। আমার জানকীনগর বাড়ি ধরেন, কথাটা বুঝাচ্ছি, সবারই দাওয়াত। তাহলে অনেক চাল কিনতে হবে। কিন্তু মাঝে বলছি, কিন্তু যারা গত রাত্রে ফজরে জামাত পায় নাই তারা বাদ দিয়ে, তাহলে 3 কেজি চালই হবে। এত বড় মজলিস প্রথম ডেকে দিলাম, সমস্ত লোকের আমার ঘরে দাওয়াত, কিন্তু গত রাত্রে ফজরে জামাতে যারা নামাজ পড়েছে এরা বাদ দিয়ে, পড়তে যারা পায় নাই এরা বাদ দিয়ে। তাহলে কটা লোক হবে? 1.5 কেজি হলেই হয়ে যাবে, বেশি ভোজ করতে হবে। তা আল্লাহ প্রথমে এরকম বলছে সমস্ত মানুষ জাহান্নামে গেছে। আমি রব বলছি, বিবেকটা অন্য মানুষের নয় আল্লাহর। কিন্তু আমার আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কিন্তু যার ভিতরে 4টা গুণ আছে ওই লোকটা জাহান্নাম থেকে বেঁচে যাবে। সেই 4টা গুণ কি? 1 নম্বরে সে ঈমান আনবে, 2 নম্বরে আমল করবে, 3 নম্বরে হকের দাওয়াত দেবে, আর 4 নম্বরে সবরের দাওয়াত দেবে। আমরা কি দিনকে বাঁচাই? আমাদের দিন বাঁচানোর কি আছে? জি ভাই, আমরা সামান্য 10 টাকা দিয়ে একটা কাজ করে বলি বিরাট কিছু করেছি। উহুদের প্রান্তে বিশ্বনবী লোহার জামা পরেছিলেন, মাথার হেলমেটটা লোহার, বর্ম লোহার। স্বাভাবিকতায় শরীরটা অনেক ভারী হয়ে গেছে। বিশ্বনবী একটা পাথরের আড়ালে রয়েছে। উবাই ইবনে খালফ বেঈমান রসুলকে লক্ষ্য করে দৌড়ে আসছে একটা তলোয়ার নিয়ে। আব্দুর রহমান ইবনে আওফ রসুলের দিকে খেয়াল করে দেখলেন উবাই ইবনে খালফ মনে হয় যেন বিশ্বনবীকে আক্রমণ করে ফেলবে। এর জন্য আব্দুর রহমান ইবনে আওফ সঙ্গে সঙ্গে তলোয়ারটা বের করে নিয়ে রসুলের দিকে ধরতে শুরু করলেন। খালি তুই একবার এসে দেখ, আর তোকে নবীকে মারা তো দূরের কথা, তোকেই আমি জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দেব। এই বলে তলোয়ারটা যখনই বের করেছে তখন বিশ্বনবী আব্দুর রহমান ইবনে আওফকে বললেন, আব্দুর রহমান ইবনে আওফ তুমি সরে যাও, বেঈমানকে আমি একাই দেখে নিচ্ছি। এমন সময় আল্লাহ রসুল
পাশে দাঁড়িয়েছিল একজন সাহাবী, তার হাত থেকে এরকম বর্ষাটা নিয়ে নিল, আল্লাহর নাম নিয়ে বর্ষাটা নবীজি মেরে দিল উবাই ইবনে খালফের দিকে। বেঈমানের বুকে লাগেনি, গলায় লাগেনি, বেঈমানকে বেশি আঘাত করেনি, সামান্য গালের এই দিকে চারাক করে পেরে হয়ে চলে গেল, সামান্য একটু কেটে গেছে। আর অতি ঘোড়া থেকে পড়ে এত জোর চিৎকার করছে, গোটা ময়দানকে তোলপাড় করে দিছে। তখন অন্য কাফের বেঈমানেরা বলছে, তোকে তো সামান্য ছিঁড়ে গেছে, এর জন্য কি এত চেঁচামেচি করতে হবে? সঙ্গে সঙ্গে উবাই ইবনে খালফ বলছে, রে বেঈমানের দল, তোরা জানিস কি মারটা কার হাতের মার? এটা বিশ্ব নবীর হাতের মার। এটা যদি সারা তোদেরকে বন্টন করে দেয়া হয়, তোরাও চেঁচামেচি শুরু করে দিবি। তবে শুনেলে এই মারটা যে কত আঘাত, তাতে কত জ্বালা আমি বুঝছি, তোরা বুঝবি না। এই অবস্থায় তাকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। এবার বিশ্বনবী একটা পাথরে উঠবেন, দেখে নিল কে আব্দুর রহমান ইবনে আওফ, যে রাসূল উঠতে পারছেন না। বিশ্বনবী দৌড়ে হযরতে আব্দুর রহমান, হযরতে তালহা দেখলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বিশ্বনবীর পায়ের কাছে শুয়ে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ, পাথরের ডিসটেন্সটা অনেক বেশি হয়ে গেছে, অতএব আপনি আমার বুকে পা রেখে উঠে যান। হযরতে তালহার বুকে পা রেখে বিশ্বনবী উঠলেন এবং নবীজি বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। এরপরে রোমান পাহাড় থেকে তীর রেডি করেছে, বেঈমানেরা রাসূলকে মারবেন। হযরতে তালহা রাসূলকে পাথরের আড়ালে দিয়ে দিলেন, গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন এবং একটা দুটা নয়, 180 খানা তীর নিজের বুকে নিলেন। কিভাবে তারা দ্বীনের তাবলীগ করেছে, তারা কতটা জানমালকে লাগিয়েছেন। এই তালহা রাদিয়াল্লাহু আনহু কে লাশ যখন বিশ্বনবী কবরে রাখলেন, জানাজা পড়িয়েছিলেন কে? বিশ্বনবী। কবরে লাশ রাখলেন কে? বিশ্বনবী। লাশ রাখার পর আল্লাহর নবী লম্বা চওড়া দোয়া করেননি। লাশ রাখার পর বিশ্বনবী বললেন, আল্লাহ, তালহা যেদিন কিয়ামতের মাঠে উঠবে, তুমি তালহাকে দেখে হাসবে, আমার তালহা তোমাকে দেখে হাসবে। আমাদের তাবলীগ করা, আমরা কোথায় আছি? দিনকে বাঁচানোর জন্য আমরা কোথায় আছি? কি করছি? কিছুই না, ফালতু। তো আল্লাহ বলছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু বাঁচবে ওরাই যে 4টা কাজ করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে। আল্লাহ অন্যত্তরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। জি, এক একটা জিনিস আজীব লাগে গো। কিছু হতভাগা মানুষ পৃথিবীতে এসেছিল, চলে গেছে। তার মধ্যে একটা হতভাগা হচ্ছে আবু জাহেল, আর একটা হতভাগা হচ্ছে আবু তালেব। আবু তালেব বড় হতভাগা, ছোটখাটো লাই। তো এই দিনকে মিটানোর জন্যে কাবা শরীফের চত্বরে দিন রাত মিটিং হতো, দিন রাত মিটিং হতো, নতুন নতুন প্ল্যান হতো, নতুন নতুন প্ল্যান হতো। তার মধ্যে একদিন আবু জাহেল, আবু সুফিয়ান, আবু তালেব এরা নেতৃত্ব দিত, বেঈমানদের নেতা ছিল এরা। তো কাবাতে ঠেস দিয়ে বসে আছে আবু জাহেল, আর একজনকে পাঠিয়েছে, আমার ভাতিজাকে ডেকে নিয়ে আইতো। ডেকে নিয়ে আসা হলো। বিশ্বনবী আসছেন যখন, দেখেন ভাষাটা থেকে চিন্তা করেন, যারা রসুলকে চিনতে ভুল করেনি কিন্তু হিংসাই মানেনি। বিশ্বনবী আসছেন টুকটুক করে, চাচা ডেকেছে, তো কি বলছে, এই রাস্তা ছাড়, চিনিস কে আসছে? বংশের গৌরব, আরবের গৌরব, মক্কার গৌরব। এরকম ভালো সন্তান আর মক্কার মাটিতে জন্ম নেয়নি, এত ভালো ছেলে আসছে, রাস্তা ছাড় তোরা। সব কাফেরা রাস্তা ছেড়ে দিচ্ছে। আবু জাহেলের কাছে এসে রসুল বসলেন, চাচা কি বেটা ডেকেছিলেন? হ্যাঁ রে বাবা, তোকে ডাকবো না তো কাকে ডাকবো, আমরা এখন একটা চিন্তায় আছি, মিটিং চলছে, তোর মতো ব্রেনিয়ান ছেলেকে বাদ দিয়ে কি কাজ করা যায়? বেটা তুই এরকম কেন করে বেড়াচ্ছিস?
ওই রকম মানে তবলিগ করছে আর কি। কেন করে বেড়াচ্ছিস? ওগুলো করা কি দরকার ছিল? তোর কি নেতা হতে মন যেছে? তোর কি কোনো মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে? তোর কি টাকার দরকার? 3টে অফার দিয়েছিল। বেটা মোহাম্মদ তুই বল, যদি কোনো মেয়েকে ভালো লাগে মক্কার সুন্দরীকে তোর কাছে এনে দেব। ও বেটা মোহাম্মদ তুই বল, তুই যদি মালের প্রেমে পড়ে এই কাজ করছিস তো তোকে সেরা ধনী আরবের বানিয়ে দিব, মাল দে। তুই বল বেটা, তুই বল, তোর কি নেতা হওয়ার শখ আছে নাকি? সকলে তোকে নেতা বলে মেনে নিব, কিন্তু আমাদের বাপদাদার দেবদেবী লাত মানাত উজ্জা হবল এদেরকে তুই মিথ্যা বলিস না। খালি লা ইলাহা ইল্লাল্লাহটা বলিস না বাপ। বিশ্বনবী বলছে, চাচা বলা হয়েছে? বলে হ্যাঁ আমার বলা হয়েছে। তাহলে আমি বলতে পারি? বলে বলো। বিশ্বনবী বললেন, চাচা চাইনা নারী, চাইনা মাল, চাইনা আমি নেতৃত্ব, আমি শুধু চাইলা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলের মুখটা ছোট হয়ে গেল, কাজে লাগলো না, প্ল্যান নষ্ট হয়ে গেল। আবার কয়েকদিন পর আবার মিটিং বসলো, ডাক আমার ভাতিজাকে। বিশ্বনবী যখন এলেন বলছে, বেটা মোহাম্মদ, তোর যত মন যাবে নামাজ পড়, যত মন যাবে তেলাওয়াত কর, যত মন যাবে জিকির কর, একাই চালিয়ে যা, আমরা তোকে বাধা দিব না। কিন্তু শুধু তুই একটা কাজ করবি, মানুষের কাছে প্রচারে নামবি না। আল্লাহ নবী বললেন, চাচা আপনার বলা হয়েছে? বলে জি হ্যাঁ। তাহলে আমি এবার বলি। বলে বলো বেটা। বিশ্বনবী বললেন, আমাকে মুআল্লিম করে পাঠানো হয়েছে, মানুষের দরজায় দরজায় ঘুরে তালিম দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ও চাচা, আমার মিশন চলতেই থাকবে, আমি কোনোদিন বিরতি নিব না, আমার জিন্দেগি হবে বিরতিহীন জিন্দেগি। ভাইরা আমার, আমরা যেমন সবজির হাটে যাই, আলু দেন, পেঁয়াজ দেন, টমেটো দেন, রসুন দেন, আদা দেন, টক টক করে চলে আসি। ফলের দোকানে যাই, দেখি আম 1 কেজি, মৌসুমি 1 কেজি, লেবু 1 কেজি, দেখি 2টা আনার, 1.5 ডজন কলা দেখি, টক টক করে ব্যাগে ঢুকে যায়। মুসলমানের ধারণা আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু জার, আবু হুরায়রা, হযরতে জাফর, জাবের, জুবাইর, হযরতে হুযায়ফা, হযরতে আপনার কিনা মুআজ বিন জাবাল, হযরতে আবু জার, এই সাহাবীগুলো মনে হয় যেন রাসূলের কাছে আলু বেগুনের মতো চলে এসেছিল। জি ভাই, তা না। তাদের ইতিহাসগুলো পড়ে দেখবেন, এমন এমন সাহাবী ডুকরে ডুকরে কেঁদেছে আর বলেছে, আমি আমার নবীকে আমার দরজা থেকে 50 বার ঘাড় ধরে বের করে দিয়েছি। কোন সাহাবী বলছে, আমি 80 বার রাসূলকে বেজ্জতির সঙ্গে বের করেছি। এমন সাহাবী আছে তিনি বলছেন 100 বারের অধিক আমি নবীজিকে বেজ্জতির সঙ্গে আমার ঘর থেকে বিদায় দিয়েছি। একটা হানফিদের লেখা কিতাবের মধ্যে দিয়েছে, বিশ্ব নবী আবু জাহেলের মতো বেঈমানের দরজায় 450 বার পর্যন্ত গেছে। হতভাগার কপালে জুটলো না, ঈমান জুটলো না। আমর বিন জমুক তার ছেলে আব্দুল্লাহকে বলছে, বেটা তোর বাপের পরিচয়টা তুই লেখ। বাপের পরিচয় দিতে দিতে অনেক নিজের পরিচয়টা সন্তানের সামনে তুলে ধরতে ধরতে একটা অংশ তিনি বলতে গিয়ে ডুকরে কেঁদে ফেললেন। তিনি বলছেন, বেটা আমি যেটা হারিয়ে দিয়েছি সেটা যদি পেয়ে যেতাম, আর আমি যেটা পেয়েছি সেটা যদি হারিয়ে দিতাম, তাহলে আমি অনেক বড় সৌভাগ্যবান হতাম। কি বুঝলেন এটা থেকে? এটা থেকে কি বুঝলেন? ঘর যেতে চাইছে? আপনি বললে হবে, দেখেন ছেলের মন কত খারাপ, এই নতুন বিয়ে করেছে, আবার এত রাত পর্যন্ত কেউ বাইরে থাকে, ও ছেলে রয়েছে তাও কষ্ট করে। এই কথাটার মানে কি বললেন? আমর বিন জমুক মুমূর্ষু অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে অঝোর নয়নে কাঁদছেন। আর ওই অবস্থায় বেটা সান্ত্বনা দিচ্ছে, আব্বা
আপনার নামের পাশে রয়েছে রাদিয়াল্লাহু আনহু। আপনি রসুলের সাহাবী, আপনার উপরে আল্লাহ রাজি আছে, তো কাঁদছেন কেন? বেটাকে উত্তরে দিচ্ছেন, বাপ বেটারে, যেটা আমি হারিয়ে দিয়েছি ওটা যদি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়েছি এটা যদি হারিয়ে যেত, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এর মানেটা কি হারিয়েছে একটু বোঝানোর জন্য বলছি। একুরিটি বয়স আমি বলতে পারবো না। আমর বিন জমু ধরেন 80 বছর বয়সে মারা যাচ্ছে, কথার কথা বলছি, আর ওর 10 বছর আগে রসুল মারা গেছেন, কি 7 বছর আগে মারা গেছেন। তাহলে রসুল কেউ 72 বছর পর্যন্ত পেয়েছে। একটা অঙ্ক বুঝাচ্ছে আর কি, মোটামুটি, আর এটাই একুরিটি নয়। তাহলে 72 বছর রসুলকে পেয়েছে, তার মধ্যে 5 থেকে 7 বছর রসুলের জীবদ্দশার হায়াতে ঈমান এনেছে, আর বাকি ওইগুলা রসুলের বিরোধিতা করেছে। ওই জন্য বলছে, বেটা আমি লম্বা টাইম রসুলের বিরোধিতা করেছি, আমি জীবনেও আমার তালোয়ারকে খাপে ভরিনি। তালোয়ারটাকে বের করে নিতাম, মদিনার গলিতে গলিতে ঘুরতাম, কোথায় একা মুহাম্মদকে পাবো, আমি তালোয়ার দিয়ে কপিয়ে শেষ করে দিব। আমি সে আমর বিন জমু বেটারে লম্বা হারিয়ে ফেলেছে, অল্প দিন ঈমান এনেছে। তার মানে শুনেলেন, ওই রকম ব্যক্তিটা এত দামি দামি সাহাবীগুলো বিশ্ব নবীর কাছে এসেছে। তাহলে রসুলের মেহনত কত ছিল। হযরত উমরের বিষয়টা দেখেন, নবীজির মাথা আনার জন্য রেডি হয়ে গেছে। উটের প্রাইজ নেবে কে? 100টা উট নেবে কে? হযরত উমর মজলিসে কাফেরদের দাঁড়িয়ে বলছে, আমি রসুলের মাথা আনবো। সবাই বলল, বাহ 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 বাহ। বিশ্ব নবী বললে, বিশ্ব নবীর মাথা একমাত্র উমর ছাড়া আনতে পারবে না। কিন্তু উমর মাথা আনতে গিয়ে মাথা দিল। আপনাদেরকে একটা মাঝে 1 মিনিট কথা বলবো, আপনাদের সময়গুলোকে কেটে নিচ্ছে, এর জন্য আমি নিজে লজ্জিত এবং দুঃখিত। আমি যখন 2007-এ হজ করেছি, তারপরে এখন উমরাত আল্লাহ প্রায় অনেকবারই নিয়ে গেল, তার আর গণনা বলতে গেছি না। তো 19 কিংবা 18 সালে যখন উমরাই গেলাম, মানে করোনার আগে, আর হজে যখন গিয়েছিলাম তখন সেম ঘটনা ঘটেছিল। গারকুল বাকিতে যেখানে শহীদের সাহাবিগুলো আছে, ওই রাস্তায় হাঁটছি, আর একটা সুন্দর চেহারা ছেলে দাঁড়িয়ে আছে, মাথায় রুমাল দিয়ে ডিউটি করছে, এইদিকে যান এদিকে যান বলছে। তো আমি আমার চাচাকে বলছি, চাচা ছেলেটা আরবি পোশাক পরে থাকো, ওকে আমাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান মনে হয়েছে গো, চলেন ওর সঙ্গে কথা বলবো। তোকে যে প্রথমেই উর্দু বলতে লাগলাম, আপ কাহা কে হ্যাঁ? তো উনি তখন মুচকে হেসে বলছে, আমি শফিউর রহমান মুবারকপুরী ছোট ছেলে, এবং এখানে ভার্সিটিতে এবছর আমার MA 3rd ইয়ার্স চলছে। তো ওনাকে আমি বললাম, তো কিছু বলেন গারকুল বাকির ফজিলত। উনি বললেন, বড় আলিম। ঠিক সেম 2018 কিংবা 19-এ যখন ওহুদের প্রান্তে যাচ্ছি, তো ওই রকম একটা ছেলে শর্ট সাইজ দাঁড়িয়ে আছে। আমি আমার সাথীদেরকে বলছি, একা আমাকে বাঙালি বাঙালি মনে হয়েছে। ডাইরেক্ট গিয়ে আমাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথা ভাই? ও হেসে বলছে, আমার বাড়ি বাংলাদেশ। হ্যাঁ, দেখ ধরে ফেলেছি চেহারাতে। দেখলাম বাংলাদেশ কোন জায়গায়? বলছে টাঙ্গাইল। পড়াশোনা কোথা করেছেন? বলছে আমি যাত্রাবাড়ি মানসার ছাত্র, এখন আমি মদিনায় পড়ছি, MA 2nd ইয়ার্স। যাত্রাবাড়ি মানসার শিক্ষককে চেনো? কাকে? বলে নাজমা আলম হুজুরকে। বলে হ্যাঁ, উনি তো মারা গেছেন, ওনাকে চিনি। আমি পরিচয় দিলাম, উনি আমার আপন মামা, উনি আমার আপন মামা, একদম রক্তের মামা। আমার মা আর উনি একই মায়ের সন্তান। তো উনি আমাকে বুকে জড়িয়ে ধরে নিলেন, আপনি আমার ওস্তাদের ভাগনা। তো ওকে তখন আমি বললাম, এই ওহুদটাকে একটু আমাকে বুঝিয়ে দাও, আমাকে একটু ট্রেনিং করে দাও, আর আমার সাথীদেরকে শুনিয়ে দাও। তো উনি যে বলতে শুরু করলেন,
যে আমির হামজার লাশটা কোথা ছিল, ওই নহরের দিকে, ওই দিকে উনি মহড়া দিতে গেছিলেন, একা পড়ে গেছিলেন, ঐশী ওকে কতল করলো, রোমান পাহাড়ে তীরন্দাজরা ছিল, এখান থেকে কাফেররা এলো, কাফেররা এই দিক থেকে আক্রমণ করেছে, বাম দিক থেকে গিরিপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক রেখেছিল, এমন ভাবে বলছেন। শিক্ষিতের একটা আলাদা মূল্য আছে কিনা ভাই, আপনারা বলেন? এমন ভাবে বলছেন উনি, তো মনে হচ্ছে সেই স্পটে উনি ছিলেন। আর আমার সাথীরা অঝোর নয়নে কাঁদছে যে কিভাবে আমির হামজাকে এই করা হলো, আমর বিন জমু শহীদ কোথা হলো, তার লাশটাকে। কারণ ওদেরকে ওদের শিক্ষকরা পড়িয়েছেন, তাদেরকে তাদের শিক্ষকরা পড়িয়েছেন। আজও মদিনাতে ইলম আছে, ইলম থাকবে। মদিনার ভার্সিটির মূল্য এর জন্য সারা পৃথিবীতে আজও রয়েছে। কথাটা বুঝতে পারলাম কি না? মদিনাওয়ালা ইলম। এখন যারা মাল হয়ে গেছে, আল্লাহ তাদেরকে ডেকেছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, এসো হজ করো। হজও করছে মানুষ, উমরাও করছে। আপনাদের কাছে আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করব। ওই দার্জিলিং থেকে একজন বিখ্যাত আলিম এসছে, কিংবা কাটিহার থেকে একজন মাদানি এসছে আপনাদের মসজিদে জুমার দিন। উনি যাচ্ছিলেন এই রোডে পার হয়ে, মসজিদটা দেখে ভাবছে যে মাশাআল্লাহ, তাহলে এটা একটা মসজিদ, ঢুকে পড়েছে। আপনারা কেউ চিনেন না, ওকে চিনেনি না, দেখেনি, কিন্তু চিনে কে? ইবাদুল্লাহ। ও বাইরে ঘুরে, তো এটা মূল বিষয় মানুষ। তো উনি এবারে জুমাটা মনে করছে ওকেই দিব। আর আপনার চাচাতো ভাই নিজের রক্তের, আপনার বাড়ির পাশে, সেও বসে আছে মিম্বারের পাশে। কাকে দেবেন জুমা পড়াতে? বলেন কাকে দেবেন? মাদানিকে দেবেন। আপনারা মুখ খুলেন, কাকে দেবেন? এই চাষি মূর্খকে না ওই শিক্ষিতকে? তো হজ উমরা হলো ইবাদত, আত্মীয় দেখতে গেলে হবে না। যদি বিজনেস মনে করেন, 2 টাকা হলে আমার আত্মীয় হোক, তাহলে বিজনেস এটা প্রথমেই আপনার মাথায় ঢুকে গেছে, তাহলে আর মক্কা মদিনা যেতে হবে না, তাহলে আত্মীয়তা দেখতে যান। আর যদি মনে করেন যে আমি সহিভাবে হজ করব, উমরা করব, এবং এই ইতিহাসগুলো কোথা কি আছে সলিড ভাবে বলবে, এখানে কোন আয়াতটা নাজিল হলো, গায়ের শৌরের ব্যাপারে কোন আয়াত নাজিল হলো, তো হাত দুটি ধরে বলছি, আলিমের সঙ্গে যাবেন, আলিমের সঙ্গে যাবেন, আমার সঙ্গে যেন না। আমি নিজেকে বাদ করে দিছি। দেখবেন কোন আলিম কথা বলতে পারে, বোঝাতে পারে। ছোট্ট আর 30 সেকেন্ড নিব। ফারাক্কার ওই এলাকায় 12 জন একসঙ্গে হজে যাবে। আমাকে বলছে হজে যাব, দোয়া করেন। আমি বললাম কজন? 12 জন, সবগুলো ব্যবসায়ী। কত করে লাগছে? 2 লাখ। অনেক আগেকার কথা বলছি, 2 লাখ। আমি বললাম আর 20,000 করে দিতে পারবেন না? কেন পারবো না, যেখানে 2 লাখ পালছি সেখানে আর 20,000 দেবো। তাহলে 12 জনে যদি 20,000 করে বেশি দেয়, কত হবে? 2,40,000 হবে না? ওই টাকাটা মাঝে জমা করেন, আপনাদেরকে আমি একটা বড় শাইখুল হাদিস আলেমকে সঙ্গে দিয়ে দিচ্ছি, হজ করে আসেন গা। তারা হজ করে এসে বলছে, ভাই জীবনে একটা বিরাট কাজ করেছিলেন, গোটা হজটা আমাদের সহিভাবে করিয়েছেন উনি। আলিম কোরআনে বলে দিয়েছে, হাল ইস্তাবিল্লাহ যিনি আলামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আলিম উলামার সঙ্গে যাবেন, এইটুকু বললাম। যদি মনে করেন এই অধমটার সঙ্গে যাবেন, তো ইবাদুল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন। সেইভাবে হজ আর উমরা কাকে বলে মক্কা মদিনার মাটিতে গিয়ে বুঝতে পারবেন। সেখানে মক্কার মদিনার মাটিতে বুঝতে পারবেন যে এটা মক্কা, এটা মদিনা, এর ফজিলত কি, এর জায়গাটা কি, এর লাভটা কি। আমি তো আপনাদের সভাপতি সাহেবকে একটু আগে বলছিলাম, আলিমদের যাওয়ার রাস্তা বের করেছি আমি, সব আলিম পৌঁছাবে ইনশাআল্লাহ। আলিমরা যদি একটু মাথা ঘামাতে পারে। তো এখন আপনাদের সামনে আমি যে কথাটা বললাম, এটাও তবলিগ। নামাজের তবলিগ আছে, রোজার তবলিগ আছে, কিন্তু হজের তবলিগ পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজ নামে ইবাদতটা কত গুরুত্ব দিয়েছে দেখেন। নামাজ নামে কোনো সূরা নাই, রোজা নামে কোনো সূরা নাই, কিন্তু গোটা একটা সূরা দিয়েছে হজ নামে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন।
বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওর কথার চাইতে কার কথা আমাকে ভালো লাগতে পারে? পৃথিবীর সব কথা, কেউ গান করছে, কেউ কথা বলছে, কেউ বিয়ের সঙ্গে কথা বলছে, কেউ স্বামী স্ত্রী কথা বলছে, কেউ আর কিছু কথা বলছে, কেউ খরিদ্দারের সঙ্গে কথা বলছে, কেউ মহাজনের সঙ্গে কথা বলছে, কেউ আর কারোর সঙ্গে কথা বলছে। পৃথিবীতে যেন সব সময় কথা ভাসতে রয়েছে, কিন্তু আমার আল্লাহ বলছেন এত কথার ভিতরে ওই কথাটা আমার কাছে খুব ভালো, যে কথাটা কি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে যখন আল্লাহর দিকে মানুষ ডাকে ওই কথাটা আমাকে অনেক ভালো লাগে। ও আমিলা সালিহা, এবং সে নিজে ভালো আমল করে। ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের ভিতরে একজন। সে বলে আমি মুসলমানদের ভিতরে একজন। জি, আপনার খুব ভাবার আছে। আমরা সারা জীবনে ছোট্ট একটি অঙ্ক আপনাদের কাছে দিচ্ছি, আমি আপনাদের কাছে বেশি সময় আর নিব না, 7টা মিনিট বসেন। আমার একটা এটা তাবলিগি জালসা, এখানে টাকা পয়সার কালেকশন নেই, কিন্তু একটা কালেকশন না করে তো আমি ছাড়বো না। তাহলে জালসা কেন লাভ হলো? সবই তো লস হলো, লাভ তো হতে হবে। তো ওই কালেকশনটা আমি 2টা মিনিট 5টা মিনিট টাইম আপনাদের কাছে দিচ্ছি। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছে, যে তুমি কথা বলো, ভালো কথা, মানুষকে দিনের দিকে ডাকো, সৎ কাজের আদেশ করো, সৎ কাজের নিষেধ করো, আর তুমি নিজে আমল করো এবং দাবি রাখো ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের ভিতরে একজন। জি ভাই, আমি কাউকে কমন করছি না, যতগুলো মানুষ বসে আছেন আমি আমার আমল করব, আপনি আপনার আমল করবেন। ক্যালকুলেটর নেবেন, ক বছর বাঁচলাম, তাহলে এই বছর কটা দিন হলো, দিয়ে আবার 24 দিয়ে গুণ করে দেখবেন ক ঘন্টা হলো, সেই ঘন্টাটাকে 60 দিয়ে গুণ করে দেবেন, যে ক মিনিট পৃথিবী করেছি। যদি পারেন আরো 60 দিয়ে ক সেকেন্ড দেখে নেবেন, দিয়ে টোটাল জীবনটা আমি বাপকে দিয়েছি, ভাইকে দিয়েছি, বন্ধুকে দিয়েছি, আর কাউকে দিয়েছি, আর কাউকে সময় দিয়েছি, চাষে দিয়েছি, ব্যবসায় দিয়েছি, বাণিজ্যে দিয়েছি, স্ত্রীকে দিয়েছি, আল্লাহকে কতটা দিয়েছি? নামাজ রোজা নিজে করেছি। জি, এই জাতি নিজে ইবাদত করে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে না। তাবলীগ ফরজে আইন করতেই হবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল আপনাকে বাঁচাতে পারবে না, অতএব তাবলীগ খুব জরুরি। তা আমি কতটা আল্লাহর রাস্তায় দিয়েছি। যেমন এই যুবক কমিটি, আজকের এই জানকীনগরের পশ্চিম পাড়ার যুবক কমিটি, এদের মাথায় কি বিগার নিয়েছে? এরা কি মেন্টাল রুগী, না এরা পাগল যে এত টাকা খরচা করে তাবলীগ করা হবে? জি, এদের মাথায় এসছে যে আমরা তো বাড়ি বাড়ি দরজায় দরজায় যেতে পারছি না, তাহলে একটু কাবুক ছাবি 2টা আলেম ওলামাকে নিয়ে এসে তাবলীগ করে দিই, দিন শুনিয়ে দিই।